নমস্কার। গত সেশনে আমরা ওহমসের নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং আজকের সেশনে আমরা কিরচফের নিয়ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিও সেশনের শেষে আপনি ক উপাদানগুলিকে সিরিজ এবং প্যারালেলে সংযুক্ত করতে পারবেন, খ কিরচফের ভোল্টেজের নিয়ম প্রমাণ করতে এবং গ কিরচফের কারেন্ট নিয়ম প্রমাণ করতে পারবেন। পার্ট 1, ভূমিকা সিরিজ সার্কিট। প্রথমে সিরিজ কানেকশন নিয়ে আলোচনা করা যাক। একটি সিরিজ সার্কিট বা কানেকশন হলো এমন যেখানে সমস্ত উপাদান প্রান্ত থেকে প্রান্তে সংযুক্ত থাকে, একটি মানব শৃঙ্খলার মতো একটি সিঙ্গেল লাইন গঠন করে। একইভাবে একটি সিরিজ সার্কিটে সমস্ত উপাদান সংযুক্ত করা হয় একটি উপাদানের এক প্রান্ত থেকে অন্য উপাদানের অন্য প্রান্তে ইত্যাদি। এখানে রেজিস্টার R1, R2, R3 এবং R4 একের পর এক সিরিজে সংযুক্ত হয়ে একক পথ তৈরি করে। উদাহরণ 1, গন্তব্যে পৌঁছানোর জন্য তিনজন ব্যক্তি A, B এবং C একই পথে হাঁটছেন। গন্তব্যে পৌঁছানোর জন্য একই পথ থাকায় তিনজনকে একই পথে যাত্রা করতে হবে। একইভাবে একটি সিরিজ বৈদ্যুতিক সার্কিটে একটি একক পথের কারণে তড়িৎ প্রবাহ একই থাকে। উদাহরণ 2, এখানে জলের পাইপটি সিরিজের ট্যাঙ্কগুলির মধ্যে সংযুক্ত রয়েছে, তাই পাইপে জল প্রবাহের হার একই হবে। সিরিজের বৈদ্যুতিক সার্কিটে কারেন্ট প্রবাহ একক পথের কারণে সবসময় একই থাকবে। একটি সিরিজ সার্কিটে যদি কোনো উপাদান নষ্ট হয় তাহলে কারেন্টের প্রবাহ পথ না থাকার কারণে পুরো সার্কিটটি বন্ধ হয়ে যাবে। সমান্তরাল সার্কিটের ভূমিকা। সমান্তরাল সার্কিট বা কানেকশন নিয়ে আলোচনা করা যাক। সমান্তরাল সার্কিট বা কানেকশনগুলি হল যেখানে উপাদানগুলি একাধিক পথ বা উপায়ের সাথে সংযুক্ত থাকে। এখানে রেজিস্টার R1, R2, R3 এবং R4 এমনভাবে সাজানো হয়েছে যে তাদের এক প্রান্তগুলি একসাথে সংযুক্ত থাকে এবং অন্য প্রান্তগুলি একসাথে সংযুক্ত থাকবে। একটা উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। এখানে তিনটি লোক A, B এবং C একই গন্তব্যে পৌঁছানোর জন্য তিনটি পৃথক রাস্তায় রয়েছে। একটি সংক্ষিপ্ত রুট বা কম ট্রাফিকের কারণে ব্যক্তি A B এর চেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারে এবং ব্যক্তি B কম দূরত্বের কারণে C এর থেকে দ্রুত পৌঁছতে পারে। একইভাবে সমান্তরাল সার্কিটে পথে থাকা রেসিস্টেন্সের উপর ভিত্তি করে বিদ্যুৎ প্রবাহ ভিন্ন হয়। আরেকটি উদাহরণ আলোচনা করা যাক। এখানে পাইপের মাধ্যমে মূল ট্যাঙ্ক থেকে তিনটি ভিন্ন ট্যাঙ্কে জল প্রবাহিত হয়। একটি বিন্দুতে আপনি একটি সংযোগস্থল দেখতে পারেন যেখানে জল প্রবাহ পৃথক করা হয়েছে। জংশনে ধরে নেওয়া যাক ভেতরের দিকে প্রবাহিত জল 10 লিটার হতে পারে। জলের পাইপের আকারের উপর নির্ভর করে ট্যাঙ্ক A থেকে 5 লিটার, ট্যাঙ্ক B থেকে 3 লিটার এবং ট্যাঙ্ক C থেকে 2 লিটার দ্বারা আলাদা করা যেতে পারে। আপনি যখন A, B এবং C ট্যাঙ্কের জলের প্রবাহের পরিমাণ যোগ করবেন তখন 10 লিটার পাবেন, যা মোট 10 লিটার জল। সুতরাং একটি সংযোগস্থলে জল যা ভেতরে আসছে ও যা বাইরে যাচ্ছে তার পরিমাণ সমান। একইভাবে জংশনের দিকে প্রবাহিত কারেন্টের যোগফল বাইরের দিকে প্রবাহিত কারেন্টের সমান। একটি সমান্তরাল সার্কিটে যদি কোনো উপাদান ব্যর্থ হয় তবে সেই নির্দিষ্ট শাখাটি শুধু কারেন্ট প্রবাহ পাবে না, তবে সার্কিটের বাকি অংশগুলি কারেন্ট প্রবাহ পাবে, তাই বাকি বাল্বগুলি চালু থাকবে। সমস্ত বাড়িতেও ওয়্যারিং এবং রাস্তার আলো সমান্তরাল সার্কিট ব্যবহার করে। ভূমিকা কিরচফের নিয়ম। আসুন ফর্মুলা ব্যবহার করে সিরিজ এবং সমান্তরাল সার্কিট নিয়ে আলোচনা করি। কিরচফের ফর্মুলা সিরিজ এবং সমান্তরাল সার্কিট প্রদর্শন করতে ব্যবহৃত হয়। কিরচফ একজন জার্মান বিজ্ঞানী যিনি দুটি নিয়ম দিয়েছেন, প্রথম এবং দ্বিতীয়। কিরচফের প্রথম ফর্মুলা সিরিজ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের আচরণ দেখায় এবং দ্বিতীয় ফর্মুলা সমান্তরাল সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের আচরণ দেখায়। কিরচফের কারেন্ট নিয়ম। প্রথমে কিরচফের প্রথম নিয়মটি দেখা যাক, যা কারেন্ট ল হিসেবেও পরিচিত। কিরচফের কারেন্ট নিয়ম বলে যে একটি বৈদ্যুতিক সার্কিটে জংশনের দিকে প্রবেশের সময় প্রবাহিত মোট কারেন্ট জংশন ছেড়ে যাওয়ার মোট কারেন্টের সমান। অন্য কথায়, সার্কিটের যে কোনো পর্বের মধ্যে কারেন্টের প্রবাহের যোগফল পর্বের বাইরে কারেন্টের প্রবাহের যোগফলের সমান। একটি নোড থেকে প্রবাহিত কারেন্টের পরিমাণ যে কোনো মুহূর্তে প্রবাহিত পরিমাণের সমান।
অন্য কথায়, একটি বৈদ্যুতিক নোড জলের পাইপের সংযোগের মতো কাজ করে, যেখানে জলের পাইপের ভেতরে ঢোকার পরিমাণ পাইপ থেকে বের হয়ে আসা জলের পরিমাণের সমান। কেস 1। এই কেস 1-এ আপনি দেখতে পাচ্ছেন একই মানের দুটি রেজিস্টার R1 এবং R2 দুটি ভিন্ন সার্কিটে সমান্তরালভাবে সংযুক্ত রয়েছে এবং নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রবাহিত মোট কারেন্ট হল 10 অ্যাম্পিয়ার। এখানে উভয় রেজিস্টারের মান একই, তাই জাংশন J1-এ কারেন্ট I1 এবং I2 সমানভাবে বিভক্ত। কিরচফের কারেন্ট নিয়ম অনুসারে জাংশন J1 এবং J2-এ মোট কারেন্ট জাংশনে প্রবেশ করার সময় ও জাংশন ছেড়ে যাওয়ার সময় তার মান সমান। কেস 2। এই কেস 2-এ R1 এবং R2 নামক দুটি রেজিস্টারের মান আলাদা আলাদা, 6 এবং 4 ওহম, তাই প্রতিটি রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ ভিন্ন হবে। এর সাথেই আপনি লক্ষ্য করতে পারেন যে উচ্চ মানের রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কম এবং কম মানের রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বেশি। ফলস্বরূপ ওই 6 ওহম রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্ট I1 কম এবং 4 ওহম রেজিস্টারের মধ্যে প্রবাহিত কারেন্ট বেশি হবে, অর্থাৎ কারেন্ট রেজিস্ট্যান্সের বিপরীতভাবে সমানুপাতিক। কিন্তু J1 এবং J2 জংশনে আগত এবং বহির্গামী কারেন্ট একই, যা কিরচফের কারেন্ট নিয়মের পুষ্টি করে। কেস 3। কেস 3-এ একটি সমান্তরাল সার্কিট বানানো যাক রেজিস্টার R1, R2, R3 এবং R4 নিয়ে। ধরে নিন সার্কিটে মোট কারেন্ট প্রবাহিত হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সমান্তরাল সার্কিটে রেজিস্ট্যান্সের মানের উপর নির্ভর করে সমস্ত শাখায় কারেন্ট প্রবাহিত হয়। কম রেজিস্ট্যান্সের শাখায় বেশি কারেন্ট প্রবাহিত হবে, যখন উচ্চ রেজিস্ট্যান্সের শাখায় কম কারেন্ট প্রবাহিত হবে এবং সমস্ত কারেন্ট একই পরিমাণ কারেন্টের সাথে ফিরে আসবে। অতএব যা কিরচফের কারেন্ট নিয়মের পুষ্টি করে। টাস্ক 1। চলুন কিরচফের কারেন্ট নিয়মটি ব্যবহারিকভাবে প্রমাণ করা যাক। ধাপ 1। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি সাধারণ সার্কিট, একটি ভোল্টেজের সোর্স বা ব্যাটারি এবং 3টি রেজিস্টার R1, R2 এবং R3, যা একে অপরের সাথে এবং সোর্সের সাথে সমান্তরালভাবে সংযুক্ত। ধাপ 2। 3টি রেজিস্টারই সোর্সের সাথে সমান্তরালভাবে যুক্ত, এক প্রান্ত পজিটিভ টার্মিনালের সাথে এবং অন্য প্রান্তটি নেগেটিভ টার্মিনালের সাথে। ভোল্টমিটারের সাথে একইভাবে যুক্ত। ধাপ 3। সমান্তরাল সংযোগ থাকার কারণে আপনি ব্যাটারি ইউনিটে যে রেজিস্টারগুলি সেট করেছিলেন সেগুলি জুড়ে একই ভোল্টেজ থাকবে। যেমন আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে কারেন্ট I কে যথাক্রমে R1, R2 এবং R3 রেজিস্টারে I1, I2 এবং I3 হিসেবে 3টি শাখায় বিতরণ করা হয়েছে। ধাপ 4। এখন ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই ইউনিট জুড়ে সমান্তরালভাবে একটি ভোল্টমিটার সংযুক্ত করুন। ভোল্টেজ উৎসের সাথে সিরিজে একটি অ্যামিটার এবং 3টি রেজিস্টার R1, R2 এবং R3 সহ 3টি অ্যামিটার তার ব্যবহার করে উপযুক্ত পরিসরের সাথে সংযুক্ত করুন। ধাপ 5। নিশ্চিত করুন যে সাধারণ অ্যামিটারের পরিসরটি I1, I2 এবং I3 3টি শাখা প্রবাহ বহন করার জন্য যথেষ্ট বড়। ধাপ 6। পরিবর্তনশীল পাওয়ার সাপ্লাই ইউনিটে বিভিন্ন ভোল্টেজ সেট করুন এবং প্রদত্ত ট্যাবুলেশনের সাথে ভোল্টমিটার এবং অ্যামিটার রিডিং পরীক্ষা করুন। ট্যাবুলেশন থেকে অ্যামিটার রিডিং I হল অ্যামিটার রিডিং I1, I2 এবং I3-র সমষ্টির সমান, যা কিরচফের কারেন্ট লয়ের পুষ্টি করে। কিরচফের ভোল্টেজ নিয়ম। চলুন কিরচফের দ্বিতীয় ফর্মুলাতে যাওয়া যাক, যাকে কিরচফস ভোল্টেজ ল বলা হয়। যেমন কিরচফের ভোল্টেজ নিয়ম একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ এবং কারেন্টের আচরণ বর্ণনা করে, কিরচফের ভোল্টেজ নিয়ম বলে যে কোনো বন্ধ সার্কিটের চারপাশে সমস্ত ভোল্টেজের বীজগণিতিক যোগফল 0-এর সমান। নিয়মটি নিয়ে আলোচনা করার আগে আমাদের ভোল্টেজ ড্রপ বুঝতে হবে। ভোল্টেজ ড্রপ কি? ভোল্টেজ ড্রপ হলো ভোল্টেজের হ্রাস বা ভোল্টেজের ক্ষতি, যা রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে ঘটে। আপনি ইতিমধ্যেই জানেন যে রেজিস্ট্যান্স হলো কন্ডাক্টরের গুণ, যা কারেন্ট প্রবাহের বিরোধিতা করে এবং কারেন্ট প্রবাহ ভোল্টেজ বা ইএমএফ দ্বারা সৃষ্ট হয়। যেমন খাবার নষ্ট হলে তাতে রান্নার লোকের ক্ষতি হয় না, এতে সেই ব্যক্তির ক্ষতি হয়ে যায় যে খাবার কেনার জন্য পয়সা খরচ করেছে। একইভাবে রেজিস্ট্যান্স ভোল্টেজ বা ইএমএফ কে প্রভাবিত করবে, কিন্তু কারেন্টকে নয়। ভোল্টেজ ড্রপের পরিমাণ একটি ভোল্টমিটার রেজিস্টারের সাথে সিরিজে বা সমান্তরালে জুড়ে মাপা যেতে পারে। কেস 1। প্রথম ক্ষেত্রে একই মান সহ রেজিস্টার R1 এবং R2 ভোল্টেজ উৎসের সাথে সিরিজে যুক্ত থাকে। R1 এবং R2 জুড়ে ভোল্টেজ ড্রপ
যথাক্রমে ভোল্টমিটার V1 এবং V2 ব্যবহার করে পরিমাপ করা হয়। কারণ তাদের মান একই রয়েছে, ভোল্টেজ ড্রপ একই হবে। ভোল্টেজ ড্রপ V1 এবং V2 এর যোগফল ইনপুট সাপ্লাই ভোল্টেজের সমান হবে, তাই অবশিষ্ট ভোল্টেজ 0। তাই কিরচফের ভোল্টেজ নিয়ম এর পুষ্টি করে। কেস 2, এখানে দুটি রেজিস্টর R1 এবং R2 ভোল্টেজ উৎসের সাথে সিরিজে যুক্ত রয়েছে। প্রতিটি রেজিস্টর জুড়ে ভোল্টেজ ড্রপ দুটি ভোল্টমিটার যথাক্রমে V1 এবং V2 দিয়ে পরিমাপ করা হয়। যেহেতু রেজিস্টর R1 এর মান R2 এর চেয়ে বেশি, তাই রেজিস্টর R1 জুড়ে ভোল্টেজ ড্রপ V1 V2 এর থেকে বেশি হবে। কিরচফের ভোল্টেজ নিয়ম প্রমাণ করতে ভোল্টেজ ড্রপ V1 এবং V2 ইনপুট সরবরাহ ভোল্টেজের সমান তা নিশ্চিত করুন।